হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। ইএমএস চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ঠিক আছে, 20 কেজি কম্পিউটার ওজন কাঁটা। এটা হচ্ছে গোলটেক কোম্পানি কম্পিউটার ওজন কাঁটা। দেখতে পাচ্ছ, গোলটেক কোম্পানি কম্পিউটার ওজন কাঁটা। তো এই মেশিনটা কি প্রবলেম আছে? মেশিনটা যখন স্টার্ট করছি জিরো আসছে। জিরো আসার পর অটোমেটিক ওয়েট উঠছে। ওয়েট দেখতে পাচ্ছ 2, 3, 4, 5, 6 এইভাবে ওয়েট অটোমেটিক বাড়ছে। ঠিক আছে, এইটা প্রবলেম। আর যদি আমার কাছে একটা 2 কিলোর বাটখারা আছে, এই 2 কিলো বাটখারা যখন আমি চাপাচ্ছি ঠিকঠাক ওজন দিচ্ছে না। এটা 2 কিলো বাটখারাটা দেখাচ্ছে হচ্ছে 1 কিলো 867 গ্রাম, ঠিকঠাক ওজন দিচ্ছে না। ঠিক আছে, তারপর সরিয়ে নেওয়ার পর খালি প্ল্যাটফর্মে 25 গ্রাম এরকম ধরে নিচ্ছে ওয়েট, অটোমেটিক কিছু ধরে নিচ্ছে। ঠিক আছে, দিয়ে যখন পর্তা করছি, টিয়ারটা টিপছি, টিয়ারের বাটনটাও কাজ করছে না। ঠিক আছে, তো কখনো কাজ করছে কখনো কাজ করছে না, অনেকবার টেপার পর কাজ করছে। দিয়ে অটোমেটিক দেখতে পাচ্ছ ওয়েট বাড়ছে, অটোমেটিক আমার প্ল্যাটফর্মের কিছু নেই কিন্তু অটোমেটিক ওয়েট বাড়ছে। দিয়ে আমি জিরো করে দেওয়ার পর আবার বাটখার চাপাচ্ছি, দেখো এখন আবার আরেক রকম ধরনের ওয়েট দিচ্ছে। ঠিক আছে, বাটখারা সরিয়ে নিচ্ছি, আর দেখো 27 গ্রাম, 23 গ্রাম, 25 গ্রাম এরকম ওয়েট ধরে নিচ্ছে। এটা অটোমেটিক জিরো হয়ে যায় ওয়েট সরিয়ে নেওয়ার পর, তোমরা জানো। ঠিক আছে, কিন্তু ওয়েটটা ধরে নিচ্ছে। তো এটা হলো মেশিনের প্রবলেম। আমি এটা রিপেয়ারিং করব। কাস্টমার দিয়ে গেছে, একটা পার্টি দিয়ে গেছে এটা। ঠিক আছে, ফলের দোকানের মেশিন। তো এটা আমি রিপেয়ারিং করে তোমাদের সামনে নেক্সট পার্ট 2-তে দেখাবো। এটা হলো প্রবলেম। পার্ট 2-তে আমি তোমাদেরকে দেখাবো রিপেয়ারিং করে। ঠিক আছে, তার আগে পার্ট 1টা অবশ্যই দেখবে। তোমরা যারা পার্ট 2টা দেখবে তার আগে পার্ট 1টা অবশ্যই দেখবে। পার্ট 1টা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তবে বুঝতে পারবে কি প্রবলেম। আমি পরের ভিডিওতে আপলোড করব, যদি রিপেয়ারিং করে যদি এটা হয় পরের ভিডিওতে আমি আপলোড করব। ঠিক আছে, সেখানে বুঝতে পারবে কি রিপেয়ারিং করেছি, কি প্রবলেম ছিল। ঠিক আছে, তো এই ধরনের কম্পিউটার ওজন কাটা আমি A to Z স্পেয়ার পার্টস আমার কাছে অ্যাভেলেবেল আছে। A to Z প্রবলেম আমি রিপেয়ারিং করি। যে কোনো কোম্পানি কম্পিউটার ওজন কাটার A to Z প্রবলেম রিপেয়ারিং করি। আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে সার্ভিসের জন্য, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে একটা ইমেল আইডি আছে, সেই ইমেল আইডিতে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের আমার মোবাইল নাম্বার বলে দেবো, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।